নমস্কার বন্ধুরা, আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল। ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে আমি কি করলাম, বিছানটা সেট করে নিলাম। আগের দিনই আপনাদের বলেছিলাম যে আমার মনে হয় বিছানটা গোছানো থাকলে অনেকটা হালকা লাগে আর ঘরটাও অনেকটা পরিষ্কার দেখায়। তাই আমি প্রথমত বিছানটা গুছিয়ে নিচ্ছি। আর আগে আপনারা বলুন তো, আপনারা কে কী করেন? মানে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানটা ঝেড়ে রাখেন, নাকি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর কাজে হাত দেন? আমি কিন্তু ঘুম থেকে উঠে খুব লেজি ফিল করি, সেই জন্য আমি কিচ্ছু করি না। আমি ঘুম থেকে উঠে সোজা বাথরুম দৌড়াই, মুড ফ্রেশ করি, নিজে ফ্রেশ হই, তারপর চাটা খেয়ে নিজের কাজে লাগি। আর আরও একটা কথা আমি আপনাদের বলতে চাই। এই দেখুন, আমার গলাটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোল্ড হয়ে গেছে একটু। এখন এই ওকেশনটা এমন, এই ওয়েদারটা এমন, এত বাজে সবার হচ্ছে, আমার গলা শুনেও আপনারা বুঝতে পারছেন। বাড়ির সবারই শরীর অসুস্থ, কেউ ঠিক নেই, টুকটাক টুকটাক লেগেই আছে। এদিকে আমি একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছি, আর ওদিকে চা চাপিয়ে দিয়েছি। এবার আজকে সকালে আমি কাবলি চানার তরকারিটা করে নেব। কাবলি চানার অবশ্য নিরামিষ তরকারি ভালো হয়, কিন্তু আমি আজ একটু পেঁয়াজ দিয়ে করছি। তা আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন, এটা এমন কিছু বাহুল্য জিনিস করা নয়, সবাই জানে। কাবলি চানাগুলো সিদ্ধ করে নিয়েছি, নর্মাল যেমন হয়, মশলা কষে জল ঢেলে দেবো। তাও আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করুন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা ইউটিউবের সদস্য আছো আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবে দিও। এখানে আমি আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব রেডি করেছি। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, রসুনও একটু দেবো। রসুন আমি খুব একটা ইউজ করি না, আমি একটু কমই দিই। কড়াই তেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন খুব কম পরিমাণ তেল নিয়েছি, যে অনেকটা তেল নিয়েছি তা নয়। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর আস্তে আস্তে টমেটো ভাজবো, মশলা কষিয়ে কাবলি চানাটা ঢেলে দেবো। অবশ্য খেতে খুব সুন্দর হয়েছিল। তাও বলে দিই আরেকটা কথা, এটা হলো কসুরি মেথি। এটা দিলে যে কোনো খাবারে এত সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। আমি বেশি দিই না পরিমাণে, একটু করে দিই। ফড়ং হিসাবে আপনারা দিতে পারেন, অথবা রান্না হয়ে গেলে তারপর নামাবার সময়ও একটু দিতে পারেন, এতে টেস্টটা এনহ্যান্স হয়। আমার তো মনে হয়। এখানে আমি একটু 5 ফড়ং দিয়ে দিলাম, যেগুলো আমরা যেমনভাবে করি, নতুন করে বলার কিচ্ছু নেই। হিং দেব। আচ্ছা, কার কার বাড়িতে হিং ইউজ হয় বলুন তো? যেমন অনেকে হিং খেতে পছন্দ করেন না, কিন্তু আমার এখানে এই বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই কিন্তু হিং খুব পছন্দ করে। তো আমাদের ফড়ঙে যেহেতু নিরামিষটা আমাদের একটু বেশি হয় এখন, সেজন্য শ্রাবণ মাসের জন্য, সেজন্য আমরা হিংটা কিন্তু সবাই ইউজ করি। তাও মাকে বললাম, মা আজ একটু আঁচ করছি, কারণ কাবলি চানাটা নিরামিষ, আমার মনে হয় এত টেস্ট আসবে না। আপনারা কাবলি চানাটা পনির দিয়েও করতে পারেন, খুব সুন্দর খেতে লাগে, অসাধারণ টেস্ট হয়। তবে আমার পার্সোনালি মনে হয় আমার মটরটা বেশি ভালো লাগে। কাবলি চানা বলুন, বুট বলুন, এগুলোর তুলনায় আমার মটরটা বেশি ভালো লাগে। এইদিকে আমি সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 10 ঘন্টা মতন ভিজিয়েছিলাম। আর এখানে বলিয়ে দিয়েছি আদা, জিরে, লঙ্কা, রসুন, ধনে এবং একটা আমি ছোট্ট মতো লাল গরম, আচ্ছা সরি যদি ভুল বলছি, আমি একটা ছোট্ট মতো লাল গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যেটাকে কি বলে যেন, আমি একটু যদি ভুল বলছি তো জানাবেন। দাঁড়ান, আমারও ঠিক মনে পড়ছে না, মাথাতে আমার কাজ করছে না, কি বলে ওটাকে। দারচিনি, হ্যাঁ, আমি একটু দারচিনিও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে গন্ধটা ভালো আসে, একটু রসা রসা হয়, টেস্টটাও ভালো হয়। আমি এবার জলখাবারের প্রিপারেশন করে চলে এলাম। মাও এখানে পুজোতে বসে গিয়েছে। মা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে ঠাকুর মন্দিরটা। এইবার মা নিজে নিত্য পুজো সারবে। এখানে আরেকবার জল বুলিয়ে নিল, মা আরেকবার জল বুলিয়ে রেখে দেয়। এখানে দেখতেই পারছেন বাবু নিজের মনে খেলছে, খুব দুষ্ট হয়েছে। এখানে এটা ওর ছোটদা ভাই মানে আদি শিখিয়েছে ডিগবাজি দেওয়া, সেই জন্য বিছানাতে ডিগবাজি দিতে শিখেছে, মায়ের সাথেও খেলছে। এখন দেখুন কত সুন্দর ডিগবাজি দিচ্ছে, খুব দুষ্ট হয়ে গিয়েছে। ওকে সামলানো, আমরা বাড়িতে এতগুলো মেম্বার আছি কিন্তু ওকে সামলাতে পারছি না, এত দুষ্টুমু। দেখতেই পাচ্ছেন কেমন লটাগড়ি দিচ্ছে, ওটাই ওর খেলা এখন, এটা বেশ শিখেছে লটাগড়ি দেওয়া। ওই তো দেখুন পড়ে পড়ে দিচ্ছে, এটা বিছানার ওপর, সেজন্য লাগছে না, নিচে করলে লাগবে, খুব বুদ্ধি ধরে। নিচে কিন্তু এইসব খেলাগুলো খেলবে না। আর ওর ফেভারিট গেম এই জানলার পাশে বসে থাকা, বাইরের দৃশ্যটা দেখে, এটা ওর ফেভারিট গেম। আর আগের দিনে যেটা আমরা ছিন্নমস্তা গিয়েছিলাম, ওই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য থ্যাংক ইউ। এইরকম ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট করুন। এবার আমার বাবুর খেলাটা একটু এনজয় করুন আপনারা।